হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে একদম সকাল নয়, দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখো, ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমরা যে আমি চালটা ধুচ্ছি এখানে ভাত রান্না করব বলে। এখন বাজে প্রায় 11:30। আর দেখো, এখন থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। দেখো, এখন চালটা ধুয়ে নিয়েছি। আর চাল ধোয়ার আগে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছ বের করে জলে রেখে দিয়েছি, কারণ জানোই তো ফ্রিজে মাছ রাখলে অনেকক্ষণ আগে থেকে, প্রায় 1 ঘন্টা আগে থেকে বের করে দিলে খুবই ভালো হয়। নাহলে মাছগুলো একদম একে অপরের সাথে একদম কি বলবো, চিপকে থাকে, সেই জন্য ছাড়ানো খুবই দায় হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য মাছগুলোকে আমি আগেই বের করে দিয়েছি, তারপরে জলে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি চাল ধোয়া শুরু করেছি। দেন সবজি কাটবো। তো তার আগে ভাবলাম যে আমার গাছগুলোকে না 2-3 দিন ধরে জল দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে চালের জলটা ধুয়ে দিই। তো শুনেছি নাকি চালের জল দিলে গাছে অনেক পুষ্টি পায়, তো সেই জন্য। কিন্তু এই চালগুলো তো কেনা চাল, বাড়ির চাল হলে কিন্তু ভালো হয়, এগুলো তো কেনা চাল, তার জন্য কিন্তু এতে পাউডার মেশানো আছে। তো সেই ভয়টাও লাগছিল যে এগুলো কি আদবে কাজ হবে নাকি খারাপ উল্টো হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি এই সমস্ত ভেবে ভাবলাম যে একবার দিয়েই দেখি। তো সেই জন্য দেখো, গাছে একটু জল দিয়ে চলে এলাম। আর আমার গাছগুলো না অনেকটাই ভদ্র গাছ বলা চলে, ওদেরকে যদি আমি 3-4 দিন জলও না দিই তাহলেও কিন্তু ওরা সুন্দরভাবে থেকে যায়, কেন জানি না। তো গাছগুলোকে দেখেইছো তোমরা আমার অনেক ভিডিওতে। তো যাই হোক, ওই গাছগুলোকে দিয়েছিলাম জল, পরের দিন দেখছি যে বেশ ভালোই ছিল, সেই জন্য একটু হ্যাপিও ছিলাম, বেশ ঠিকঠাক ছিল, কোনো উল্টো প্রতিক্রিয়া কিন্তু হয়নি। তো যাই হোক, তারপরে দেখো ভাতটাকে ফার্স্টে আমি বসিয়ে দিয়ে দিলাম ভাতটা, কারণ ভাতটা হতে তো অনেক টাইম লেগে যায়, সেই জন্য তার ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব। আর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, তো সেই জন্যই আর কি ভাতটা আগে করে নিচ্ছি, তারপর হচ্ছে সবজি বানাবো। তো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ভাতটাও ফ্যান ঝরাতে সুবিধা হবে আগে থেকে, আর তারপরে গরম গরম তরকারিও খাওয়া যাবে। এখন তো হালকা হালকা শীতও পড়ে গেছে, সেই জন্য আর কি। তো যাই হোক, দেখো আজকে কিন্তু বানাবো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর বেগুন ভাজা। তো দেখো, তার জন্য কিন্তু আমি সবজি কাটতে একদম বসে গেছি। আর দেখো, এই যে নিয়েছি হাফ টমেটো ছিল, হাফ টমেটো নিয়েছি, কারণ এই টমেটোগুলো এতটাই টক, যদি আমি পুরো টমেটোটা দিই তাহলে পুরো তরকারিটা পুরো টক তরকারি হয়ে যাবে। টক রান্না করার জন্য কিন্তু এই টমেটোগুলো একদম পারফেক্ট। তো ঝোলে দিলে একটু বেশি হয়ে যায় টক, ওই জন্য একটুখানি জাস্ট দিচ্ছি নামে মাত্র। তো দেখো, ফুলকপিগুলোকে ভালোভাবে দেখে শুনে কাটতে হচ্ছিল, কারণ অনেক সময় ফুলকপির ভেতরে কিন্তু পোকাও থাকে, সেই জন্য আর কি একটু সাবধানে কাটছিলাম ফুলকপি। এই যে দেখো, ফুলকপি কেটে নিচ্ছি, আর টমেটো পেঁয়াজ, বেশি কিছু মশলা দেবো না, এমনি হালকা ঝোল করব। তোমরা তো জানোই বেশি মশলাপাতি আমি একদমই ইউজ করি না বললেই চলে। আর দেখো, এখন বেগুনটা কেটে নিচ্ছি, আর বেগুনটা কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল, ভিডিওতে ছোট লাগছে কিন্তু অনেকটাই বড় ছিল। তো দেখো, বেগুনগুলো এরকম বেগুনের ভাজা খেতে কিন্তু অনেক মজার হয়, তো সেই জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। আর দেখো, একদম ভালো নরম বেগুন ছিল, বেগুনটাই বীজও হয়নি সেরকম করে, সেই জন্য আরও ভালো লাগবে, এই জন্য একটু মোটা মোটা করে কেটে নেব, আর দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজবো আজকে। এই বেগুন কিন্তু মাখাও খেতে ভালো লাগে, কারা কারা বেগুন পুড়িয়ে মাখা খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি পার্সোনালি বেগুন পোড়ার মাখা। তো বাড়িতে যখন থাকি তখন হচ্ছে মা রান্না করে রান্না করে বলতে বেগুন পুড়িয়ে মাখিয়ে খাওয়াতো। এখানে তো হয় না, গ্যাসের ওপরে একটু বেগুন পোড়াতে অসুবিধা হয়, উনুনে কিন্তু বেশ ভালোই হয়। তো যাই হোক, ওই জন্য আমি করে নিচ্ছি ভাজা। আর দেখো, ভাজা করার জন্য একদম গোল 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 করে বড় বড় করে কেটে নিচ্ছি, আর সাইজটাও কিন্তু একটু মোটা মোটা রাখছি। আর হ্যাঁ, রেগুলার যারা আমার ভ্লগ দেখো তাদেরকে কিন্তু অনেক 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 ধন্যবাদ। তো দেখো, ভ্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো লাস্ট অবধি। আর যারা যারা আমার রেগুলার ভ্লগ দেখো, ভিডিও দেখো, রিলস দেখো, তো তারা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিও কিন্তু ফলো করতে পারো। ইনস্টাগ্রামে নেহা8240 বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে তোমরা, ওখানেও কিন্তু আমি রিলস শেয়ার করি, তো তোমরা ওখানেও কিন্তু ফলো করতে পারো। আর এবি পেজ সারা সিলু লাইফস্টাইলও আছে, ওটাও কিন্তু পেজটা ফলো করে নিতে পারো।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা একদমই কমপ্লিট। তো এখন নিয়ে চলে আসবো সবজিগুলোকে ফার্স্টে ভালো করে ধুয়ে রেখে দেবো। আর বেগুনগুলোকে ধুয়ে কিন্তু আমি ফার্স্টে কিন্তু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো দেখো সবজি কাটা শেষ হয়ে গেলে কিন্তু আমি প্রত্যেকবারে বটিটা ধুয়েই রাখি, তো সেই জন্য ধুয়ে রাখলাম। আর এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, যেহেতু মাছটা আগে ভাজতে হবে সেই জন্য কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার ভাত কিন্তু ফুটে গেছে, মানে ভাতটা কিন্তু প্রায় হয়ে হয়ে এসছে। তো দেখো এই যে মাছ মাখিয়ে রেখেছিলাম আগে দুটো, আগে ভিডিওতে দেখেছিলে এই মাছগুলো কিনেছিলাম, তো সেইটা আগে তরকারি তো মানে কড়াতে দিয়ে দিলাম ভাজার জন্য। তো মাছগুলো ওদিকে ভাজা হয়ে যাবে, আর এদিকে কিন্তু আমি আমার আরেকটা কাজ ছেড়ে রাখবো, হচ্ছে বেগুনের লবণ আর দেখো হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে রাখছি। দেখো বেগুনগুলোকে এখন মাখিয়ে নেব। আর এইভাবে শুকনো দিয়ে মানে শুকনো মশলা দিয়ে কিন্তু মাখালে কিন্তু মানে মাখাতে অনেকটাই টাইম লেগে যায়, সেই জন্য আমারও অনেকটা টাইম লেগে গেছিলো। আমি তো ভিডিওতে কেটে কেটে দিয়েছি, এই জন্য বুঝতে পারোনি। তো ওইদিকে দেখো সবজিগুলো যে কেটেছিলাম, সবজিগুলো কিন্তু যেগুলো এক্সট্রা ছিল সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি। আর সমস্ত কিছু গুছিয়ে নেব এদিকে মাছটা ভাজা হতে হতে, সেই জন্য এদিকে চলে এলাম। আর দেখো এখানে ছোট ছোট অনেক কিছুই পড়েছিল, সেই জন্য সেগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। আর লেবু টমেটো সব কিছু ঢুকিয়ে দিচ্ছি। আর দেখো হাতে পানি ফল আর হচ্ছে আপেল বের করে রেখেছিলাম খাবো বলে, সেই জন্য এখনও ঠান্ডা আছে ওই জন্য খেতে পারিনি, সেই জন্য কিন্তু ওগুলোকেও রেখে দিলাম। আর এদিকে দেখো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, আর ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিতে হবে, সেই জন্য কিন্তু একটা ছোট্ট বেলার উপরে আমি ফ্যানটা ঝরাই। তো ওইটা করতে একটু প্রবলেম হয়, কারণ মনে হয় যে পড়ে যাবে বা উল্টে যাবে, এরকম একটা ভয় লাগে আর কি। তো যাই হোক করতে করতে এখন প্রায় অভ্যেস হয়ে গেছে, ফার্স্টে পারতাম না। তো যাই হোক দেখো, আর প্রেসার কুকারে রান্না করতাম তো তখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে তখন উল্টে দিলে ভাতটা মানে ফ্যানটা ঝরে যেত, কিন্তু এখন যেহেতু প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে তোমরা তো জানোই, তো তোমাদের দাদাভাই এলে হচ্ছে ওটাকে সারাতে যাব। আর দেখো ওই জন্য হাঁড়িতে রান্না করছি, আর হাঁড়িতে এইভাবেই করাতে হয়, এই জন্য একটু প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো ফুলকপিটাকে আগে ভেজে নিচ্ছি, ফুলকপির ঝোল বানাবো বলে ভেজে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু ঝোলটা আমি করে নেব। তারপরে দেখো মানে রাত্রিবেলা আমি দিয়েছিলাম হচ্ছে খাবার অর্ডার করেছিলাম, কম্বোই অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন। তো রীতিমতো খাবার দিয়ে গেছে, আর খাবার দেওয়ার পরে আমি ভাবলাম যে মানে ক্রেভিং হচ্ছিল খাবার, তো বাইরের খাবার অনেক দিনই খাওয়া হয়নি, তো সেই জন্যই। তো দেখো আমাদের সাথে কি হলো শুধু দেখো তোমরা। আর খাবারটা তো কিছুতেই ফার্স্টে খুলতে পারছিলাম না, তো অনেক কষ্ট করে খুললাম। তারপরে ভাইও ছিল না, তো ভাই হচ্ছে খাবে, ভাইয়ের জন্যও অর্ডার দেওয়া হয়েছে, মানে 2টো প্লেট অর্ডার করেছিলাম। আর এই খাবারটা জাস্ট দেখো, এই খাবার দেখে মানে কার খেতে ইচ্ছে করবে বলো, মানে এমন রান্না দেখে কার খেতে ইচ্ছে করবে, তো এইটা দেখে তোমরাই বলো। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।